এমন একটা সময় এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছি কিতাবের ভাষায় আসর থেকে মাগরিব পর্যন্ত যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহর দরবারে তার দোয়া কবুল হয়ে যায়। এমন কি এই পৃথিবীটা এত সুন্দর পৃথিবী, কিয়ামত হবে এই সময়টুকু হবে আসর থেকে মাগরিব, আসর থেকে মাগরিবের ভিতরে পৃথিবীটা কিয়ামত হবে। আমার রাসূল করিম বলে দিয়েছেন যদি কোনো ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত তার আমলনামার মধ্যে অনবরত সওয়াব আল্লাহ লিখে দিয়ে থাকেন। এ মুসলমান, আমি নবীর শান কয়েকটা কথা বলবো, নবীর পক্ষে আমি কয়েকটি কথা বলবো। যেহেতু আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব বান দিয়েছেন, শ্রেষ্ঠত্ব গুণ দিয়েছেন, সেই হিসাবে নবীর কারণে যদি আমার এতগুলো দাম আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকেন, আমার উচিত প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা জুমা বারে নবীর পক্ষে কিছু কথা বলতে হবে, কথা বলতে হবে, এর উপর আমল করতে হবে। আর না হয় নবীর শ্রেষ্ঠত্ব পাওয়ার পরও যদি আমি নবীর শানে কথা না বলি, নবীর পক্ষে কথা না বলি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সামনে লজ্জিত হয়ে যাব। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আদম নবী পৃথিবীর মধ্যে আল্লাহ সর্বপ্রথম নবী হিসাবে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। এমনকি সর্বপ্রথম মানব হিসাবে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। কিতাবের আল কাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে আদম নবীকে দুনিয়ার মধ্যে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে বলেন সিজদা দেওয়ার জন্য। সবাই সিজদা দিল, কিন্তু একজন সিজদা দেয় নাই। আদম নবীকে সিজদা দিল, আমার নবীকে দুনিয়াতে পাঠানোর পরে সিজদা দেওয়ার কথা কাউকে বলা হয় নাই। এই জায়গার মধ্যে কিতাবের মধ্যে এসেছে যদিও আমার নবীকে সিজদা দেওয়ার কথা বলা হয় নাই, আদম নবীকে সিজদা দেওয়ার কথা বলা হয়েছে গো। কিন্তু আদম নবীর সিজদার চাইতেও আমার নবীর দাম অনেক বেশি। বেশি কেমনে হইল? আল্লাহ এই কিতাবের মধ্যে এসেছে বেশি কেমনে হইল, বেশি কেমনে হইল? কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আদম নবীকে সিজদা দেওয়ার কথা আল্লাহ সকল দুইটা অপশন আমরা ধরতে পারি। আদম নবীকে সিজদা দেওয়ার কথা আল্লাহ হুকুম করলেন ফেরেশতাদেরকে, আর ফেরেশতা সিজদা দিল, কিন্তু আমার আল্লাহ কিন্তু সিজদা দেয় নাই। আল্লাহ কিন্তু সিজদা দেয় নাই, সিজদা দেওয়ার কথা বলে দিয়েছেন। ওই সময় ওই সিজদা ছিল জায়েজ, এখন ওই সিজদা জায়েজ হবে না, ওইটা বন্ধ হয়ে গিয়েছে, রহিত করা হয়েছে। এখন যদি কোন ব্যক্তি আদম নবীর রওজা মুবারকের মধ্যে গিয়ে সিজদা দিয়ে শিরক হবে, ওই সময় ওই সিজদা বন্ধ হয়ে গিয়েছে। আর আমার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের কথা সকল ফেরেশতাদেরকে বলছেন, কিন্তু আদম নবীকে আল্লাহ সিজদা দেন নাই। আর আমার নবীর উপরে সিজদা দুরূদ শরীফ পড়ার কথা আল্লাহ হুকুম করেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আদম নবীকে সিজদা দেই নাই, সিজদা দেওয়ার হুকুম করেছি, কিন্তু আমি আমার বন্ধুর উপরে সিজদা না দিলেও দুরূদ শরীফ আমিও পড়ি, ফেরেশতারাও পড়ে। মুমিন বান্দা তোমরাও আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ো। ওই জায়গার মধ্যে নবীর শ্রেষ্ঠত্ব মুজিজা প্রমাণ করা হয়েছে। এ মুসলমান, খেয়াল করতে হবে নবীর সম্মান কতটুকু বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে সূরাতুদ দুহা নাযিল করেছেন।
নবীর শানে সূরা কাউসার নাযিল করেছেন। এই দুইটা সূরা আমরা যদি ইতিহাস আমরা খুঁজি, আমার নবী যেই সময় কান্না করতেন নবীর চেহারা মলিন হয়ে যেত। আমার নবী যে কান্না করতেন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে এমন কিছু জিবরাইল নিয়ে আসতো যার ফলে আমার নবীর দুঃখ কষ্ট দূর হয়ে যেত। আল্লাহর কাছ থেকে জিবরাইল সূরাতুদ দুহা নিয়ে এসেছিল নবীর পক্ষে, সূরাতুল কাউসার নিয়ে এসেছিল নবীর পক্ষে। এই মুসলমান, যদিও আমার নবী পড়ে এসেছেন কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী পড়ে আসলেও সকল নবীদের চাইতে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জুরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীর সম্মানটা কতটুকু আমি আপনাদেরকে কেমনে বুঝাইব? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা এর পূর্বে সূরাতুল ফাজরি নাজিল করেছেন। সূরাতুল ফাজরি নাজিল করার পরে একাধারা কিতাবের মধ্যে এসেছে, কেউ বলেছে 12 দিন, কেউ বলেছে 15 দিন, কেউ বলেছে 25 দিন, কেউ বলেছে 45 দিন। 45 দিন অতিবাহিত হয়ে গেল, আসমান থেকে কোনো কিতাব না, কোনো আয়াত নাজিল হচ্ছে না। নবীর অভ্যাস ছিল যখন জিবরাইল আমিন নবীর কাছে কোনো আয়াত নিয়ে আসতেন, সূরা নিয়ে আসতেন, নবীজি মুস্কি মুস্কি হাসতেন। আয়েশা সকল সাহাবা কেরামদেরকে, সকল মানুষদেরকে ডাক দিয়া বলতেন, দেখো দেখো আল্লাহর পক্ষ থেকে আমার কাছে উপহার নিয়ে এসেছে, আমি তোমাদেরকে শোনাই। কিন্তু এত 45 দিন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে কোন কিতাব আসে না, কোন সূরা নাজিল হয় না। এই টেনশন নবীজির চেহারা মলিন হয়ে গেল। নবীজি মনে মনে চিন্তা করছেন, হয়তো আল্লাহ আমার প্রতি নারাজ হয়ে গিয়েছেন, হয়তো আল্লাহ আমার প্রতি আল্লাহ খুশি হয়ে গিয়েছেন। এই জন্য 45 দিন হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে কোনো সূরা নাজিল হয় না, কোনো আয়াত নাজিল হয় না। আর নবী এই টেনশনে পড়ে গেলেন, না জানি আল্লাহর সাথে আমি কোন বেয়াদবি করে ফেলেছি, এই জন্য আল্লাহ আমার প্রতি অখুশি হয়ে গিয়েছেন, আসমান থেকে আয়াত নাজিল হয় না। এমন কি শুধু তাই নয়, নবীর চেহারা এই জন্য মলিন হইল। নবীজি যখন বাড়ি থেকে বের হইতেন, হুজরা মুবারক থেকে বের হইতেন, কাফের মুশরিকরা নবীকে মস্কারি করত, চিৎকারি করত, এরা মুহাম্মদ আজকে অনেক দিন হয়ে গেল, তুমি দেখি আমাদেরকে নতুন কোন আয়াত তুমি শোনাও না। আজকে অনেক দিন হয়ে গেল, তুমি দেখি আমাদের কাছে কোন আয়াত তুমি শোনাও না, কোন কথা বলো না, কোন ওয়াজ নসিহত করো না। আমার মনে হয় তোমার রব তোমাকে ভুলে গিয়েছে, তোমার প্রভু তোমাকে ভুলে গিয়েছে, এই জন্য তোমার চেহারা মলিন হয়ে গিয়েছে। এ মুহাম্মদ এইভাবে রাস্তাঘাটে যেই জায়গায় যেই কাফের মুশরিকটা দেখা করতো ওই জায়গার মধ্যে নবীকে লজ্জা বশরম দিত। এমন কি নবীর চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামেলা নবীর পার্শ্ববর্তী উনার গড় ছিল, উনি ডাক দিয়ে বলে, মুহাম্মদ রে, তোমার প্রভু তোমার শয়তান, নাউযুবিল্লাহ, তোমার শয়তানের প্রভু মনে হয় তোমাকে ভুলে গেছে, তোমার প্রভুর তো কোনো অস্তিত্ব নাই, তোমার কেমন অস্তিত্ব থাকবে? এইভাবে বারবার লজ্জা বোধ শরম দেয়। আর আমার নবীজি আকাশের দিকে কান্না করে, আল্লাহ, না জানি আমি কোন অপরাধ করেছি, কি ভুল করেছি, এই জন্য আজকে দীর্ঘদিন হয়ে গেল ওহি আসে নাই। ও আল্লাহ, না জানি কি ভুল করেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কান্না সহ্য করতে পারেন নাই, নবীজির চোখের পানি সহ্য করতে পারেন নাই। নবীকে তারা শরম দেয়, নবীকে অপমান করে, মস্কারি করে, টিটকারি করে, সেই সহ্য করতে না পেরে নবীজি একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। জিবরাইল আমিন কোরআন নিয়ে আসে না,
45 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ বলে জিবরাইল রে আমার বন্ধু অসুস্থ হয়ে যাবে, আমার বন্ধু কান্না করেছে, জিবরাইল যাও যাও তুমি আমার বন্ধুর কাছে যাও। বন্ধুর কাছে গিয়ে যাও। ওই সময় আল্লাহ সূরাতুদ দুহা নাযিল করি আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন, সম্মান দিয়েছে। হাবিবে গো আপনি বলেছেন আমি আপনাকে বলে দিয়েছি, না না আমি আল্লাহ কসম করলাম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা আল্লাহ বলেন হাবিব আমি রাতের কসম করলাম, দিনের কসম করলাম। হাবিব আল্লাহ কসম করে বলছেন, কসম একের এই জন্য বলছেন আমার নবীকে আল্লাহ কসম না দিলেও বিশ্বাস করতেন, আমার নবীকে আল্লাহ কসম করে না বললেও আয়াত বিশ্বাস করতেন, মানতেন। কিন্তু একের কসম করেছেন এই জন্য নবীজি এতদিন চেহারা মলিন ছিল, খান নামাকা চেহারা ছিল, নবীকে অপমান করছে, চেহারা বেশি হওয়ার জন্য আল্লাহ নবীকে এক মুহূর্তের মধ্যে সান্ত্বনা করার জন্য আল্লাহ কসম করে বলছে হাবিব আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, বলি সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ কেন রাতের কসম করলেন, দিনের কসম করলেন, এই দুইটা ব্যাখ্যা আমরা যদি শুনি, একটা ব্যাখ্যা হবে রাত এবং দিন দুইটা হচ্ছে বিজ্ঞানময় আল্লাহর নিয়ামত। কথা বলেন এ মুসলমান, দুইটা হচ্ছে নিয়ামত। এই রাত্র হচ্ছে আমাদের জন্য আল্লাহর নিয়ামত। হাবিব আপনি মনে করবেন না আমি রাতের কসম করেছি, আমি আপনাকে দিনে বলে গিয়েছি গো। আপনি মনে করবেন না আমি রাতের কসম করেছি, আমি আপনাকে দিনে বলে গিয়েছি হাবিব। ও হাবিব আমি রাতের কসম এই জন্য করলাম, রাতের মধ্যে অনেক নাজ নিয়ামত রয়েছে গো, এই জন্য আমি রাতের কসম করলাম। মানুষ যখন ক্লান্তি হয়ে যায়, মানুষ যখন সারাদিন পরিশ্রম করি রাত্রে ঘুমায়, তখন মানুষের ক্লান্তি দূর হয়ে যায়। এর মুসলমান মানুষ যখন যদি মানুষ একা দ্বারা মানুষ কাজ করি রাতে বিশ্রাম না নেয়, রাত্রে না ঘুমায়, এমনকি সূর্যের তাপমাত্রা একাধারে লাগতে থাকে, তাহলে ওই মানুষটা ক্লান্ত অসুস্থ হয়ে পড়বে। আল্লাহ সুস্থতার জন্য রাত এবং দিন দিয়েছেন, এই জন্য আল্লাহ রাতের কসম করেছেন, আল্লাহ দিনের কসম করেছেন, বলি সুবহানাল্লাহ। আরেকটা ব্যাখ্যা আমরা শুনব, দুইটা ব্যাখ্যা হলো। দ্বিতীয় ব্যাখ্যা হলো মানুষ সূর্যের তাপমাত্রা যদি একাধারে হয়, রাত্র না আসে, ওই সূর্যের তাপে মানুষ অসুস্থ হয়ে যাবে, মানুষ ক্লান্তি হয়ে যাবে,
মানুষ ভোগান্বিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যাতে সুস্থ থাকে, সবল থাকে, এই জন্য আল্লাহ রাত্র দিয়েছেন। যদি আল্লাহ একাধারা রাত দিন 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 একাধারা হয়, রাত্র না হয়, তাহলে ওই মানুষটা অসুস্থ হতে পারে এবং দুর্বল হয়ে যেতে পারে। আল্লাহ সুস্থ থাকার জন্য আল্লাহ রাত এবং দিন আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ বল, হাবিব আমি রাতের কসম করেছি, দিনের কসম করেছি, এই জন্য কসম করেছি আমি রাত দিন আসে আবার রাত আসে, আমি আপনার উপরে ওহী নাজিল করি আবার বন্ধ করি। এই জন্য একটা মানুষ যদি একাধারা রাত্রে দিনের কাজ করতে থাকে, রাত্রে বিশ্রাম না ঘুমায়, অসুস্থ হয়ে যাবে। আর আমি যদি আপনার উপরে একাধারা ওহী নাজিল করি, এই বাহন আপনি সহ্য করতে পারবেন না। এই জন্য আমি কিছুদিন ওহী আমি বন্ধ করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমি ওহী বন্ধ করে দিয়েছিলাম। তা আপনার কষ্ট হবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। আল্লাহ হাবিবের অসুস্থ না হওয়ার জন্য মূলত ওহীটা বন্ধ ছিল। আর ওই বিষয়টাকে পুঁজি করে অনেক ইহুদিরা, অনেক নাসারা, বৌদ্ধ খ্রিস্টানরা নবীকে মস্কারি করতো যে হাবিব মুহাম্মদ, মনে হয় তোমার প্রভু তোমাকে ভুলে গেছে। নাউযুবিল্লাহ বলেন। এ মুসলমান, ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আপনি চিন্তা করবেন না গো, আপনি টেনশন করবেন না। আপনার এখন যে যুগ, পরবর্তী যে যুগ, এখন যুগের চাইতে পরবর্তী সময়টা আপনার ভালো যাবে, আপনার ভালো কাটবে, আপনি চিন্তা করবেন না। এ মুসলমান, তারপরে আমরা যদি সূরাতুল ইখলাস, কুরআন শরীফের মধ্যে সবচাইতে একটা সূরা যার নাম সূরাতুল ইখলাস, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে পৃথিবীর মধ্যে অবতীর্ণ করেছেন। এই জন্য করেছেন নবীর একই দিন একাধারা নবীর সন্তান ছিল, কিন্তু নবীর ঘরে আমরা জানি নবীর ঘরে মেয়ে সন্তান ছিল, পুত্র সন্তান নবীজির কেউ ছিল না। এক সময় ছিল যেই সময় নবীজির ঘরে পুত্র সন্তান আসছিল, আসার পরে ওই পুত্র সন্তানটা পুত্র সন্তান হয় না, পুত্র সন্তান হইলে মারা যায়, মুহাম্মদ অলক্ষণীয় পরিচয়। ওই কথা বলার পরে আব্বা নবীর চিন্তার মধ্যে পড়ে গেলেন। নবীজি লজ্জায় চেহারা মলিন হয়ে গেল। নবীজি চুপ চুপ করে কান্না করতেন। ওই কান্নাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরাতুল কাউসার আল্লাহ নাজিল করে বলছে, হাবিব নিশ্চয় আপনি কাউসারের মালিক, আপনি কাউসারের মালিক। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যদিও এই সূরাটা ছোট, কিন্তু এর সম্মান অনেক বড়। এই তাফসীর বয়ান করলে অনেক সময় লাগবে, আমি এই দিকে যাব না। আমি ওই কথা বলতেছি, আমার নবী যখন আমার কষ্টের মধ্যে থাকতেন, আল্লাহ কিন্তু নবীর কষ্ট সহ্য করতে পারতেন না। আমার নবী ঈসা কেন মেরাজ যান নাই, মুসা নবীকে কেন আল্লাহ মেরাজের মধ্যে নেন না, দাউদ নবীকে আল্লাহ মেরাজের মধ্যে কেন নেন নাই? এর মধ্যে আরেকটা গুণ রয়েছে। আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় মেরাজের মধ্যে নিয়েছিলেন, ওই সময় কিছুদিন নবীজির মনটা অনেক খারাপ ছিল। এই জন্য খারাপ ছিল, নবীজির চাচা দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে নবীজির চেহারাটা একটু কান্না মাখা ছিল। নবীজি কান্না করতেন, চিন্তা করতেন। আবার কিছুদিন পরে নবীজির প্রথম স্ত্রী আম্মা খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে যায়। এই দুইটা মানুষ দুনিয়া থেকে যাওয়ার কারণে আমার নবীজি কান্না জর্জরিত চেহারা ছিল। নবীজি কান্না করতেন, আল্লাহ একাধারা আমরা দুইটা মানুষ আপনি দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। এই জন্য নবীজির চেহারা মলিন ছিল, কান্না করতেন। ওই কান্নাকে বন্ধ করার জন্য, নবীজির মুখে হাসি ফোটানোর জন্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজের মধ্যে নিয়েছিলেন। সুবহানাল্লাহ।
নবীজির কান্না মাকা চেহারা দূর করার জন্য, নবীজির মুখে হাসি ফোটানোর জন্য আল্লাহ মূলত নবীকে মেরাজে নিয়েছিলেন। এই জন্য মেরাজকে বিশ্বাস করতে হবে। এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। এই সেই কাউসার, যে কাউসার কিয়ামতের ময়দানে আমার নবীজি সর্বপ্রথম পান করবেন, আমার নবীর উম্মতগুলো প্রথম পান করবে। ওই সেই কাউসার, যে কাউসারের পানি থাকবে দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা, মেশকে আম্বর চাইতেও সুগ্রাণ। আমার নবীজিকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, সান্ত্বনা দিয়ে আমার নবীকে আল্লাহ কাউসার দান করেছেন। আর ওই কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি সর্বপ্রথম হাউজে কাউসার পান করবে, বন্টন করবেন। বন্টন করার পরে অন্য অন্য নবীগণ হাউজে কাউসার পান করবে। বিশ্বাস করতে হবে। নবীর শান মান আল্লাহ বাড়ি দিয়েছে, বিশ্বাস করতে হবে। একটা অবিশ্বাসের কোনো কিছু নাই। কোন পয়গাম্বার বলে নাই যে আমি শেষ নবীর চাইতে দামি। সব নবীরা আমার নবীর বিষয়ে প্রশংসা করেছে, আমার নবীর শানে প্রশংসা করেছে। বিশ্বাস করতে হবে। কেউ যদি চুল পরিমাণ বিশ্বাস করে ঈমান থাকবে না। যেহেতু অন্য কোন নবীরা আমার নবীর শানকে ব্যঙ্গচিত্র করে নাই, অবিশ্বাস করে নাই, এখন কোন মুসলমান যদি নবীর শানকে অবিশ্বাস করে ব্যঙ্গচিত্র করে, বুঝতে হবে সে নাস্তিক, সে বেঈমান। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আমরা বললে বলে আমরা বেশি পণ্ডিতি করি। দেখ ছোট মানুষ এগুলো বলবো না, এগুলো বলবে আমাদের আকাবির যারা বড় আছে তারা এগুলো বলবে। আমরা চেষ্টা করি সেই পথে থাকার জন্য, এই জন্য আমরা এই বিষয়ে আলোচনা করি। সম্মানিত হাজিরিন, নবীকে আল্লাহ 5টা গুণ দিয়েছেন। এই 5টা গুণ দেওয়ার কারণে নবীর সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। গো ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীকে আল্লাহ মেরাজে নিলেন। জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখে এসেছেন, কবর আযাব দেখে এসেছেন। মুসলমান, নবীজি ব্যক্তিগত কোনো কথা বলেন নাই। নিজের মুখ দিয়া আল্লাহর পক্ষ থেকে না আসা পর্যন্ত নিজে কোনো কথা বলতেন না, গায়বী না আসা পর্যন্ত। আমার নবীজি ঘুম থেকে উঠলেন, মুস্কি মুস্কি হেসে উঠলেন। সাহাবীরা গিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এত সুন্দর মুস্কি মুস্কি আপনি কেন আসছেন গো নবী? আমার নবীজি বলতেন, সাহাবীরে আমি ঘুমের মধ্যে এখন ওহী এসেছে, আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করে দিয়েছে। নবীদের ওহী 3 ভাবে হয়। একটা হচ্ছে ফেরেশতার মাধ্যমে, একটা হচ্ছে ঘুমের মাধ্যমে, আর একটা ইলহামের মাধ্যমে। ও সাহাবী, আমি এই জন্য এসেছি, আসতেছি, আমি এই জন্য মুস্কি মুস্কি আসতেছি যে এই মুহূর্তে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমার উপরে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। এই আনন্দে, সেই খুশিতে আমি হাসতেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছেন, একটু কিছুদিন আগে তো আমাকে বলতো নাকি যে মুহাম্মদ অলক্ষণ, মুহাম্মদের কোনো মেয়ে সন্তান জন্ম নেই, কোনো পুত্র সন্তান নাই, সে সমাজের অলক্ষণীয় পরিচয়, তাকে সমাজ থেকে আউট করে দাও, বের করে দাও। কিন্তু আল্লাহ এই মুহূর্তে আমাকে এমন একটা স্পেশাল গুণ দান করেছেন, আমি না হেসে আমার সমস্ত কষ্ট দূর হয়ে গিয়েছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমাকে আল্লাহ কাউসার দিয়েছেন। আমি কিয়ামতের ময়দানে কাউসার পান করব, এবং অন্য অন্য নবীগণ আমি নবী কাউসার পান করা না পর্যন্ত কোন পয়গম্বর হাউজে কাউসার পান করবে না। বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নবীজি বলছেন কবরে আযাব হবে, সুদ খাইলে কবরে আযাব হবে, ঘুষ খাইলে কবরে আযাব হবে, জিনা করলে কবরে আযাব হবে, ব্যভিচার করলে কবরে আযাব হবে, মিথ্যা কথা বললে কবরের মধ্যে আযাব হবে, হক কথা বললে জান্নাত পাওয়া যাবে। কোন মুসলমান যদি সুদ খায়, বিচার করে, কবরে আযাব হবে। কোন মুসলমান যদি ব্যবসার মধ্যে বেজাল যুক্ত করে দেয়, কবরে আযাব হবে রে ভাই। এইগুলো নবীজি মেরাজে রজনীতে দেখে এসেছেন, নিজের চোখে জাহান্নাম দেখে এসেছেন, এবং দেখে এসে সাহাবায়ে কেরামদের মধ্যে ওইগুলো বন্টন করে দিয়েছেন।
নবীজির ব্যক্তিগত কথা বলতেন না। জান্নাত জাহান্নাম নবীজি নিজের চোখে মেরাজের রাতে দেখে এসেছেন, দেখে এসে বাস্তবের সাথে মিল রেখে কথাগুলো বলছেন। আমরাও বলছি, উলামায়ে কেরামরাও বলছে। এই আমি যে ওয়াজগুলো করছি এগুলো বহুত আগেই আমার নবীজি করে ফেলছেন, সাহাবারা করে ফেলছে। এভাবে আসতেছে একের পরে বানোয়ার কোনো কথা আমরা বলি না। অনেকে বলে সুন্নাহ আয়াত পড়তে জানে না, হাদিস পড়তে জানে না, মিথ্যা বানোয়ার কথা বলে। এইগুলো মিথ্যাচার। আপনারা ভাববেন না আমরা মাদ্রাসায় কিছু পড়াশোনা করছি তারপরে এখানে এসে কথা বলতেছি, বানোয়ার কোনো কথা বলি না। এ মুসলমান খেয়াল করতে হবে, আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলছেন আমি দুরূদ পড়ি, আমার ফেরেশতারা দুরূদ পড়ে, ও বান্দা তুমিও আমার নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ বলেন। এরে ভাই, আমি যে কথাটা বলছিলাম, আমার নবীকে আল্লাহ 5টা গুণ দিয়েছেন। উতিতু খামসা, 5টা গুণ দিয়েছেন। যে 5টা গুণ আল্লাহ অন্য কোন পয়গম্বরকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ কোন। এর মধ্যে একটা হলো আমার নবীজি বলছেন আমাকে আল্লাহ হাউজে কাউসার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন। আমার পূর্বে নবীর উম্মতগণ একটি নির্দিষ্ট স্থানের মধ্যে নামাজ পড়তো, কিন্তু আমাকে আল্লাহ বলছেন আমার উম্মত পৃথিবীকে আল্লাহ মসজিদ বানিয়ে দিয়েছেন, যেখান থেকে যে নামাজ পড়বে ওই সেখান থেকে নামাজ কবুল হয়ে যাবে। এ মুসলমান, আমার নবীজি বলছেন আমার পূর্বে পয়গম্বরগণ ছিল, তাদেরকে আল্লাহ এক একটা রাষ্ট্রের জন্য পয়গম্বর বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, এক একটা গোত্রের জন্য পয়গম্বর বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু আমাকে আল্লাহ সমগ্র পৃথিবীর পয়গম্বর বানিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন। বিশ্বাস করতে হবে এগুলো। নবী ছাড়া কোন স্থানে আমাদের স্থান নাই। নবীকে আল্লাহ সমস্ত স্থানের মালিক বানিয়ে দিয়েছেন। কবরে আসবেন নবী, আমি চলে যাব, আপনি চলে যাবেন। কবরে আসবেন নবী, কিন্তু ওই জায়গাতে কেউ আসার ক্ষমতা শক্তি নাই। আমার নবীকে আল্লাহ সে শক্তি দিয়েছেন। নবী যে আসবেন বিশ্বাস করতে হবে। ভাই, নবী মিলাদ পড়লে কষ্ট লাগে। কষ্ট লাগবে কেন? হয়তো নবীর মুহাব্বত অন্তরে কম, এই জন্য কষ্ট লাগে। এ মুসলমান, নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সামনে মুস্কি মুস্কি হাসতেছেন, হেসে হেসে কথা বলতেছেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি এই মুহূর্তে কেন আপনার জবান মোবারকের মধ্যে এত সুন্দর হাসি গো নবী? আমি একটু জানতে চাই। নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, এই মুহূর্তে জিবরাইল আমিন আমার কান মোবারকের মধ্যে আয়েশা চুপি চুপি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন, আপনার উম্মত যদি আপনার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি আমলনামার মধ্যে লিখে দিবেন, 10টা গুনাহ maaf করে দিবেন, 10টা সম্মানের দরজা আল্লাহ বুলন্দ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে আমরা মাজার জিয়ারত করি, অনেকে বলে মাজার পূজা করি। আজকে আমরা যখন মিলাদ শরীফ পড়ি, অনেকে বলে আমরা বেদাত কাজ করি। আরে ভাই, জাহান্নাম তো আল্লাহ বানিয়ে দিয়েছেন জাহান্নামের জন্য। আমরা যদি এই কাজ করে জাহান্নামে যাওয়া লাগে, আল্লাহ মনে হয় জান্নাতের সার্টিফিকেট আপনাকে দিয়েছেন, এই জন্য আপনি আমাকে জাহান্নাম বলে দিয়েছেন।
আল্লাহ তো আপনাকে সে দায়িত্ব দেয় নাই যে আমি জাহান্নামী, আমি বেদাতি। বিচার হবে কিয়ামতের ময়দানে, কে সত্য কে নকল প্রমাণ হয়ে যাবে। সুতরাং মিলাদ বললে বেদাত নয়, এটা ইবাদত, বিশ্বাস করতে হবে, অস্বীকার করা যাবে। এ মুসলমান, আল কাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ডের মধ্যে এসেছে, ইউসুফ নবী ছিলেন আমার নবীর চাইতে সুন্দর, সুন্দর হলেও আমার নবীকে আল্লাহ স্পেশাল গুণ দিয়েছেন। এর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীর চাইতেও আমার নবীকে আল্লাহ একটা স্পেশাল গুণ দিয়েছেন। যদিও ইউসুফ নবী সুন্দর ছিল, বিবি জুলেখায় বলে ইউসুফ নবীকে দেখে অনেক মিশরের মহিলার হাত কেটেছিল। আর মা আয়েশা বলেন আমার নবীকে দেখে যদি কোনো মানুষ হাত না কলিজা কেটে ফেলে তাও তার পাবে না রে, এত সুন্দর এত মধু মাখা আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ। এ মা, এ বাবা, কি বলবো, সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছেন, তারপর আপনি মিথ্যা কথা বন্ধ করতে পারলেন না, তারপর আপনি সুদ খাওয়া বন্ধ করতে পারলেন না রে বাবা। এ মুসলমান, আমরা সর্বপ্রথম বেহেশতে প্রবেশ করব, আমরা সর্বপ্রথম শাফায়াত অধিকারী হব, আমরা সর্বপ্রথম হাউজে কাউসার পান করব। আমরা হাউজে কাউসার পান করা না পর্যন্ত অন্য কোন নবীর উম্মতগণ হাউজে কাউসার পান করতে পারবে না রে ভাই। আল্লাহ এতটাই ইজ্জত সম্মান দিয়েছেন, তারপরে কেন আপনি তওবা করেন না? আপনি এখনো গুনাহ করেন, আপনি এখনো সুদ খাইতেছেন, আপনি এখনো মিথ্যা কথা বলতেছেন, আপনার কপাল পুড়ে গিয়েছে, আপনাকে তওবা করতে হবে। তওবা ছাড়া দুনিয়া থেকে চইলা গেলে মৃত্যুর পর থেকে আযাব শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। এলাকার মুসলমান, ব্যবসা করেছেন, করেন, শরীয়ত মোতাবেক করেন। আপনি কাজ করছেন, ভালো কাজ, কাজ করে খাবার খাওয়া ভালো, কিন্তু শরীয়ত মোতাবেক করেন। আপনি শরীয়তকে লঙ্ঘন করবেন না। আপনি চাকরি করছেন, ভালো কথা, এটা আপনার কর্ম, কিন্তু আপনি শরীয়ত লঙ্ঘন করবেন না। শরীয়ত লঙ্ঘন করলে সে যত বড় লিডার হোক, নেতা হোক, এই পাপের বোঝা তাকে বহন করতে হবে, এই পাপের শাস্তি তাকে বহন করতে হবে। সুতরাং শরীয়ত চলে, শরীয়ত চলে, ইসলাম চলে। ইসলামের মতো কোন ব্যক্তির মতো, কোন ব্যক্তির স্বার্থে ইসলাম ব্যবহার করলে, ব্যক্তির স্বার্থে নবীকে ব্যবহার করলে, ব্যক্তির স্বার্থে দ্বীনকে ব্যবহার করলে, ব্যক্তির স্বার্থে এই মাহফিলকে ব্যবহার করলে, আল্লাহ বলেন আমি কিয়ামতের ময়দানে আমি এমন কিছু বান্দা আছে যে গুনাহ কাজ করেছে, কিন্তু পৃথিবীর কোন ব্যক্তি দেখে না, জানে না, বুঝে না, কিন্তু আমি কিয়ামতের ময়দানে ওই সমস্ত গোপন গুনাহগুলো আমি ওপেন করে দিব মানুষের সামনে। গোপন যে গুনাহগুলো আছে আল্লাহ বলেন ওইগুলো কেউ জানে না। তুমি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে গুনাহ করেছো, অন্ধকারে গুনাহ করেছো, একাকিত্বে গুনাহ করেছো, কেউ দেখে নাই। আল্লাহ বলেন যখন কোনো ব্যক্তি আমার বন্ধুর উপরে আঙ্গুল তোলা কথা বলবে, বন্ধুর শানে বিকৃতিমূলক কথা বলবে, আমি আল্লাহ তাকে ছাড়বো না। এই জন্য নবীর কষ্টে আল্লাহ কষ্ট পান, নবী হাসতে আল্লাহ হাসেন। নবীকে সম্মান দিলে মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবীকে সম্মান দিলে আল্লাহ কি সম্মান দেওয়া হলো? নবীর কথা মানলেই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয়। নবীর পক্ষে কথা বললে আল্লাহর পক্ষে হয়। নবীকে সম্মান দিলে আল্লাহ কি সম্মান দেওয়া হয়? নবীকে বিশ্বাস করলে, নবীকে ভালোবাসলে আল্লাহ কি ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং অবিশ্বাসের কোনো কারণ নেই। সম্ভবত মাগরিবের নামাজ সময় হয়ে গিয়েছে। আজান কয়টা বলে? হাজিরিন, মাহফিল চলবে। আমি অল্প কথা বলেছি, আমার পরে অনেক ওয়াইজিন থাকবে, ভালো ভালো আলোচনা করবে, সুন্দর সুন্দর নবী শান বলবে। আমি আশাবাদী আপনারা এই মেরাজের ছান্দে, আমি আশাবাদী
নবীকে ভালোবেসে থাকলে অবশ্যই এই মাহফিলের মধ্যে উপস্থিত হবেন। নবীকে মহব্বত করলে অবশ্যই আপনারা এখানে উপস্থিত হবেন, আমি এটা আশাবাদী। কারণ আমার নবী শাফাআত ছাড়া কেউ শাফাআত করবে না। ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, নবীর মায়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না। নবীকে আপনি বেজার করলে জান্নাত পাওয়া যাবে না। এই সুন্নি মাহফিল, এই জান্নাতের বাগানে আসবেন, হয়তো এখন কাজকর্ম আছে বন্ধ করে আসবেন, একটু পড়ে আসেন, 1 ঘন্টা পড়ে আসেন, প্রয়োজন আপনি আরো পড়ে আসেন। তারপর আমার অনুরোধ থাকবে এই মাহফিলটা কিন্তু আগামীকালকে হবে না, পরশু তরশু হবে না, আবার হায়াতে বের পাইলে হায়াতে আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর। সুতরাং এই মাহফিলকে কোনো ব্যক্তি বন্ধ করার চেষ্টা করবেন না। এই যুবক ভাইরা যারা এই সুন্দর যুবক সংগঠনের উদ্যোগে, এখানে লেখা আছে যুব সংগঠনের উদ্যোগে, যুবক ভাইয়েরা আপনাদের দাঁড়ে দাঁড়ে হেঁটে হেঁটে এই টাকা তুলে এই পরিশ্রম করে এই মাহফিলটা সাজিয়েছে। আপনারা দয়া করেছেন, আপনারা সহযোগিতা করেছেন, আমি আন্তরিকভাবে আমি মুবারকবাদ জানাই। এইভাবে প্রতি বছরই প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা এলাকা ভিত্তিক মাহফিল হয়, যদি এইভাবে মাহফিল চলমান থাকে আমি আশাবাদী এই এলাকা, এই শায়েস্তাগঞ্জ শহরে সুন্নিয়তের সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। এই আমার যুবক ভাইরা এই মাহফিলগুলো সাজিয়েছে, আপনারা দোয়া করবেন তাদের জন্য, আমিও দোয়া করি। আমি এই এলাকার সন্তান, পশ্চিম বড়ছড় আমার বাড়ি। আপনারা হয়তো আমাকে দেখেছেন রাস্তাঘাটে, কথা বলেন নাই, আজ সাক্ষাৎ হয়ে গেল। দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করবো আপনার জন্য। আল্লাহ পাক যেন সকল মুরব্বী বাবার হায়াত বাড়িয়ে দিই, আর যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করে, আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন ইসলামের খাদেম হিসেবে কবুল করে, বলি আমিন। সংক্ষিপ্ত আকারে একটু দোয়া করে ফেলি আপনাদের কাছ থেকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাকে দিকে নাসর থেকে মাগরিব, প্রায় মাগরিবের সময় অতিবাহিত হয়ে গেল। আল্লাহ আমি গুনাহগার, আমার সামনে মুরব্বী বাবারা বসা আছে, যুবক ভাইরা বসা আছে, আমার ভাই মিডিয়ার ভাই ছিল। আল্লাহ যাদেরকে নিয়ে হাত বাড়াইছি, আল্লাহ ছাত্র ভাইরা নিয়ে হাত বাড়াইছি, আল্লাহ আমাদের হাতকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। এই মাহফিলের উসিলায়, আপনার হাবিবের উসিলায়, আদম নবীর উসিলায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই নামের উসিলায় আমাদের সকলকে আল্লাহ আপনি মাফ করিয়ে দেন। অনেকের মা অসুস্থ, অনেকের বাবা অসুস্থ, আপনি সুস্থতা করিয়ে দেন, নেক হায়াত বাড়িয়ে দেন। আল্লাহ অনেকের সন্তান নাই, আপনি সন্তান দিয়া কলিজা ঠান্ডা করিয়া দেন। আল্লাহ অনেকের উপযুক্ত সন্তান রয়েছে, বিয়ে দেওয়ার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ অনেক বাইরা প্রবাসের মধ্যে আছে, আল্লাহ আমার প্রবাসের মধ্যে বরকত দান করিয়া দেন। আল্লাহ আমার মিডিয়া ভাই এই জায়গার মধ্যে এসেছেন, আল্লাহ আমার ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দেন। যেভাবে ইসলামী খেদমত করতেছেন আপনি ইসলামের মুজাহিদ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, আল্লাহ এলাকার মধ্যে সুন্নিয়তের মার্কাজ আপনি তৈরি করে দেন। ও রব্বে করিম আল্লাহ, এই মাহফিলটা আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে সাজিয়েছে, আল্লাহ আমার ভাইদেরকে আপনি কবুল করিয়া নেন, নেকের সঙ্গে হায়াত বাড়িয়ে দেন। মা বোনদেরকে আবাদা সালিহা হিসাবে আল্লাহ আপনি কবুল করিয়া নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহ সবাই যায় মদিনায়, আমি যাইতে পারি নাই। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনার মেহমান হিসেবে আল্লাহ আপনি কবুল করিয়ে নিন।